সন্দেশ। আমরা বাঙালিরা সন্দেশ খেতে রসগোল্লার ঠিক পরে কিংবা আগে ভীষণ ভালোবাসি কিন্তু। আর এই শীতকালে আমরা সবাই জানি বাদাম বা নাট জাতীয় জিনিস আমাদের শরীরের জন্য, মস্তিষ্কের জন্য, ত্বক এবং চুলের জন্য ভীষণ উপকারী। তাহলে হয়ে যাক একটা এরকম সন্দেশ। আমরা এখানে ফ্রাইং প্যানটা গরম করতে দিয়ে দিলাম একটুখানি পিস্তাশো। এই পেস্তা বাদামগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি এখানে একটু রোস্ট করতে দিয়েছি। সেই ফাঁকে একদম ধিমে আঁচে করবেন যেন পুড়ে না যায়, অথচ ভেতর থেকে রোস্ট হওয়া চাই। মাঝে মাঝে একটু নাড়ছি। এটা 1 লিটার ফুল ফ্যাট মিল্কের তৈরি ছানা। কি করে এই ছানাটা তৈরি করেছি আমি আই বাটনে ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো। ছানাটাকে ভালো করে ধুয়ে নেবার পরে আমরা ভালো করে স্ম্যাশ করে নেব, যেন একটুও দানা দানা ব্যাপারটা না থাকে। একদম হাতের তালু দিয়ে দিয়ে আমরা এখানে স্ম্যাশ করে নেব। এখানে দিলাম গুঁড়ো চিনি। গুঁড়ো চিনি দিচ্ছি আমি এখানে 2 চা চামচ পরিমাণ। এরপর দিলাম কনডেন্সড মিল্ক 2 টেবিল স্পুন পরিমাণ। এরপর সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। আপনি কনডেন্স মিল্ক যদি না দিতে চান তাহলে একটুখানি গুঁড়ো দুধ ভালো করে জলে গুলে নিয়েও দিতে পারেন কিন্তু, তবে একটু ফুটিয়ে নিয়ে দিলে বেশি ভালো হয়। তো এখানে দিচ্ছি আমি, ভালো করে যখন মেশানো হয়ে গেল, 2 চা চামচ পরিমাণ আমি এখানে কর্নফ্লাওয়ার দিলাম। এই কর্নফ্লাওয়ারটা দেওয়াতে কোনো অসুবিধা হবে না, বরঞ্চ আপনার সন্দেশটার মধ্যে একটা আঁট ভাব আসবে খুব তাড়াতাড়ি, আর এটা খেতে অসাধারণ লাগবে। এত ভালো খেতে হয়েছিল। আমার বাদামটা রোস্ট করা হয়ে গেছে। এই যে হিটটা সেটা কমানোর জন্য আমি একটুখানি জল দিয়ে আগে ধুয়ে নিলাম, খাবার জল দিয়ে অবশ্যই। তারপর আবার একটুখানি জল দিয়েছি, দিয়ে এই পেস্টটা দিয়ে দিলাম। আচ্ছা, জলটা কেন দিলাম? কারণ আমাদের ছানাটা যাতে পুড়ে না যায় আর আমাদের ফ্রাইং প্যানের সাথে যাতে লেগে না যায়, তার জন্য এই জলটা দিলাম। আর এই গরমটা কাটিয়ে নেবার জন্য সামান্য একটু জল দিয়ে আমরা এই গরমটাকে কাটিয়ে নিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করব। আমি সবসময় বলি হাই ফ্লেমে রান্না করুন যখন আমি ছানা বা মিষ্টিগুলো করি। এখানে আমি আরও 4 চা চামচ পরিমাণ আমি কিন্তু চিনি দিলাম। আমার মনে হচ্ছিল চিনির পরিমাণটা একটু কম, যদিও এই মিষ্টিটা খুব হালকা মিষ্টি। যাদের যদি কোনো সুগার বা ইত্যাদি কোনো রকম সমস্যা থাকে মিষ্টি খাবার, তাহলে তারা কিন্তু এই মিষ্টিটা অনায়াসে খেতে পারবেন। আর সাদা ধবধবে সন্দেশ, জানেন রামকৃষ্ণ ঠাকুর এই সাদা ধবধবে সন্দেশ খেতে ভীষণ ভালোবাসতেন। আমি আমার সন্দেশের যে ভিডিওটা প্রথম দিয়েছিলাম সেখানে এই গল্পটা করেছি, একবার ওই ভিডিওটাও আই বাটনে দিয়ে নেব, আপনি তাহলে সেই গল্পটাও শুনে নেবেন। আমরা মিডিয়াম হিটে এই রান্নাটা করব, তাহলে এই সন্দেশের রঙটা একদম সাদা ধবধবেই থাকবে। আর একটা কারণেও কিন্তু আমরা এখানে এই যেহেতু এটা স্টিলের ফ্রাইং প্যান, এটাকে যদি আমি আঁচটা বাড়িয়ে দিই এটা পুড়ে যাবে আর ক্যারামেল হয়ে যাবে তাড়াতাড়ি। তাই জন্য আমি এখানে আঁচটাকে মিডিয়াম হিটে রেখে রান্নাটা করছি। আর এটা কিন্তু যেহেতু ফ্রাইং প্যান, এই মিডিয়াম হিটেই কিন্তু এটা ভীষণ তাড়াতাড়ি তৈরিও হয়ে যাচ্ছে। এখানে আমার পুরো এই নাড়াচাড়া করবার যে টাইমটা সেটা লেগেছিল মাত্র 6 থেকে 8 মিনিট, পুরো 10 মিনিটও কিন্তু টাইম লাগেনি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, কি করে সন্দেশটা হয়ে গেছে আপনি বুঝতে পারবেন বলুন তো? প্রথমত এরকম দলা পাকিয়ে থাকবে, মানে আস্তে আস্তে একটা আটা মাখার ডোয়ের মতন তৈরি হতে থাকবে আর সমস্ত জায়গা থেকে ছেড়ে আসতে থাকবে। আরও একটা ব্যাপার, কাঠের এই ওপরের অংশটা বেশি গরম হয় না, সেখান থেকে একটু তুলে নিয়ে পাকিয়ে দেখলাম পাকানো যাচ্ছে, তার মানে সন্দেশটা রেডি। আমি দেখুন থালায় কিচ্ছু আমি এখানে তেল ঘি বাটার লাগাইনি, সেটা দরকারও পড়বে না। এখানে এই রকমভাবে আমি কিন্তু এটা ঢেলে ঠান্ডা করতে দিলাম। পিস্তাগুলোকে একদম ক্রাশ যে মোডটা আছে সেই রকমভাবে ক্রাশ করে আমি করে নিলাম। কিন্তু আপনি আরও একটুখানি ভালো করতে পারেন, শিলনোড়ায় থেঁতো করে নিতে পারেন, তাহলে আরও ভালো এফেক্ট হবে। আমার এতে একটু বেশি গুঁড়ো হয়ে গেছিলো, কয়েকটা পোর্শন করে হিটটা বার করে নিলাম। তারপর এরকম আমি একটু সিলিন্ড্রিক্যাল শেপ দিয়ে এতে একটু পিস্তাশু লাগিয়ে নিচ্ছি। এটা যখন বাইট করা হচ্ছিল, মানে আমি এটা টেস্ট করেও দেখেছি, এটা যখন বাইট করা হচ্ছিল এই যে একটা ক্রাঞ্চি নাটি ফ্লেভার, যে কোনো বাদামকে যখন ভাজবেন তখন তার মধ্যে একটা অদ্ভুত ফ্লেভার অ্যাড হয়ে যায়, সেই ফ্লেভারটা এত ভালো লাগছিল। আমি বলবো এই শীতে অবশ্যই তৈরি করুন। নলেন গুড়ের রসগোল্লা বা সন্দেশের থেকেও এটা কোনো অংশে কম লাগবে না। এই সন্দেশের রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্য করেই ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। প্লিজ কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু।